সো ওইসব মানুষদের ভিডিও দেখা বন্ধ করে দেন যারা সহজ কিছুকেই অনেক কমপ্লিকেট বানায় ফেলে। এদের ফ্যান্সি কথাগুলোরও আপনাদের বোঝার কোনো প্রয়োজনই নাই, কারণ বড় বড় ফ্যান্সি কথাগুলোর বোঝার মানেই হয় না যদি তা মার্কেটে কাজই না করে। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে আপনাদের আসলে কি বুঝতে হবে অথবা মাথায় কি রেখে চার্ট অ্যানালাইজ করতে হবে, যার মাধ্যমে আপনারা উইন ট্রেডের পার্সেন্টেজটা বাড়াতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাদের এই ডিসকর্ড সার্ভারে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন, কারণ ইনশাল্লাহ ফিউচারে এই কমিউনিটি হবে বাংলাদেশের মোস্ট প্রিমিয়াম ট্রেডিং ডিসকর্ড কমিউনিটি। আর আপনারা এখন যারা যারা জয়েন হবেন ফিউচারে প্রাউডলি বলতে পারবেন উই আর দ্য ফার্স্ট প্রাউড মেম্বার অফ দ্য স্ট্রিট হাসলার্স কমিউনিটি। সো বেশি কথা না পারিয়ে ভিডিওটা শুরু করে দিই। সো মার্কেট অ্যানালাইজ করার আগে আপনাদের প্রতিদিন এটাই মাথায় রাখতে হবে বা এটাই বুঝতে হবে যে মার্কেট মেকাররা কি উদ্দেশ্যে মার্কেটটা চালায় বা তাদের লক্ষ্যটা কি প্রতিদিন মার্কেট ম্যানিপুলেট করার অথবা প্রাইস ডেলিভারি করার। ঠিক আছে, মার্কেট মেকাররা জাস্ট একটা জিনিসে সিক করে, সেটা হচ্ছে যে লিকুইডিটির ভিতরে আবার দুইটা ক্যাটাগরি পড়ে, যেরকম ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি অ্যান্ড এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। ঠিক আছে, এই দুইটা লিকুইডিটি মার্কেট কনস্ট্যান্টলি সিক করে। অলওয়েজ মার্কেট হয় এক্সটার্নাল টু ইন্টারনাল রেঞ্জের লিকুইডিটিতে যায়, তারপর ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিতে যায়। মার্কেট এই দুইটা জিনিসটাকেই কনস্ট্যান্টলি রিপিট করে, লুপ হিসাবে মার্কেট কনস্ট্যান্টলি এই প্রাইসগুলো ডেলিভার করে। ঠিক আছে, আনটিল হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট পর্যন্ত মার্কেট ছোট টাইম ফ্রেমে বা ইন্টারডে টাইম ফ্রেমে কনস্ট্যান্টলি ইন্টারনাল রেঞ্জ টু এক্সটার্নাল রেঞ্জ টু ইন্টারনাল লিকুইডিটিগুলো সিক করে থাকে। যেরকম চার্টার থেকে যদি আপনারা একটু ফোকাস করেন, আপনার প্রতিদিন বা যারা নতুন ট্রেডার আছেন তারাও এগুলোকে অ্যাজ আ বুলিশ ট্রেন্ড হিসাবে চিহ্নিত করে বা চিনে থাকে, কিন্তু তারা এটাই বুঝে না বা তারা হয়তো বা এগুলা আর্ট করলেও তারা বুঝে না যে তারা নিজেরাও তাদের এই সিম্পল কনসেপ্টটা জানে। যেরকম আপনাদের জন্য যদি একটু সুবিধাভাবে একটু চার্ট আউট করি, মার্ক আউট করি, ঠিক আছে, এই রেঞ্জগুলোকে একটু লক্ষ্য করবেন, এই ফুল রেঞ্জটাকে। ঠিক আছে, এই ধরে নেন এটা আমরা বর্তমানে বুলিশ মার্কেটে আছে। মার্কেট কি করছে, এই যে এটা ছিল আমাদের একটা পুরো প্রাইস রেঞ্জ, আর এখানে থাকতে পারে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এটা থাকে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, আর এই পয়েন্ট অফ ইন্টারেস্ট যেরকম ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এনি কাইন্ড অফ পয়েন্ট অফ ইন্টারেস্ট, ব্রেকার ব্লক, মার্কেট এইসব কিছুই হচ্ছে যে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। আর আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হচ্ছে যে এই লাস্ট সুইং হাইটা, যেটার মাধ্যমে এই প্রাইস রেঞ্জটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই প্রাইস রেঞ্জে এটা হচ্ছে যে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আর এটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, যেটা মার্কেট ইনএফিশিয়েন্স ক্রিয়েট করে চলে গেছে, যেটা মিটিগেট করে তা এফিশিয়েন্ট বানায় ফেলে ইন দ্য ফিউচার। ঠিক আছে, তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, যারা জানেন এটা হচ্ছে যে আমাদের বুলিশ ট্রেন্ড, কিন্তু এখানে মার্কেট এই আর্টেও কনস্ট্যান্টলি এক্সটার্নাল রেঞ্জ টু ইন্টারনাল টু এক্সটার্নাল সিক করছে। যেরকম আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, মার্কেট এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিটাকে মিটিগেট করে তারপর এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটাকে টেক আউট করছে। ঠিক আছে, টেক আউট করার পর মার্কেট আবার কি করতেছে, ধরেন এটা এখানেও আবার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এটা জাস্ট আপনারা ধরে নেন। ঠিক আছে, আমি একটু পর আমি লাইভ চার্টও দেখাবো যে এইগুলোই হয় প্রতিনিয়ত মার্কেট কনস্ট্যান্টলি এক্সটার্নাল টু ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সিক করে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, মার্কেট পয়েন্ট অফ ইন্টারেস্টে মিটিগেট করছে, তারপর তাদের নেক্সট টার্গেটটা কি, ইন্টারনাল বর্তমান আছে, তাদের নেক্সট টার্গেট অবভিয়াসলি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এটা হচ্ছে যে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। আমরা জানি যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিগুলো হচ্ছে হায়ার টাইম ফ্রেমে এক্সট্রিম হাইস অর এক্সট্রিম লোগুলোর উপরে বা নিচে রেস্ট করে হচ্ছে যে আমাদের লিকুইডিটি। ঠিক আছে, এক্সট্রিম লিকুইডিটি। তো আমি লাইভ মার্কেটে দেখাবো বা লাইভ চার্টে দেখাবো যে এগুলো আসলে জেনুইন মার্কেটে দেখতে কীরকম হয়। ঠিক আছে, সো বর্তমানে আমরা আছি ইউরো ইউএসডি চার্টে হায়ার টাইম ফ্রেমে, আর এখানে হায়ার টাইম ফ্রেম হিসাবে আমি 4 আওয়ার টাইম ফ্রেমটাকে সিলেক্ট করছি। ঠিক আছে, তো আমরা এখানে চার্টে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা কি দেখতে পারতেছি,
এটা ছিল আমাদের লাস্ট এক্সট্রিম লিকুইডিটি, ঠিক আছে। এই রিলেটিভ ইকুয়াল হাইটা ছিল আমাদের লিকুইডিটি। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মার্কেট এই লিকুইডিটিগুলো সুইপ করার পর বেয়ারিশ মুভ দিছে, ঠিক আছে। তো আমি আজকে এই ভিডিওর জন্য আমি এই পুরো প্রাইস রেঞ্জটা আমি ব্রেকডাউন করব, যে কীভাবে মার্কেট ইন্টারনাল টু এক্সটার্নাল, এক্সটার্নাল টু ইন্টারনাল এই লুপগুলো কনস্ট্যান্টলি করে থাকে, ঠিক আছে। আর এই ব্রেকডাউনের মাধ্যমে, বিকজ টাইম ইজ ফ্র্যাক্টাল, আপনি এনি টাইম ফ্রেমে আপনার এই সেম থিওরিটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো আমি যদি এখন একটু ছোট টাইম ফ্রেমে মুভ করি, ঠিক আছে। আমি এখানে ছোট টাইম ফ্রেম হিসাবে 3 মিনিট টাইম ফ্রেমটাকে সিলেক্ট করছি, ঠিক আছে। এটা ছিল আমাদের লাস্ট লিকুইডিটি বলতে পারেন। এটা ছিল এই দাগটা হচ্ছে যে আমাদের লিকুইডিটি এর জোন, ঠিক আছে। ক্লিয়ারলি দেখতে পারতেছেন মার্কেট এই বুলিশ মুভের মাধ্যমে লিকুইডিটিগুলো সুইপ করছে। সো জাস্ট বিকজ দিস ইজ আওয়ার লিকুইডিটি জোন অর লিকুইডিটি রেঞ্জ, এখানে আমরা অ্যান্টিসিপেট করব যে মার্কেট লিকুইডিটিগুলো সুইপ করার পর এখন বেয়ারিশ মুভ দিবে, ঠিক আছে। তো আমরা বেয়ারিশ মুভের জন্য ওয়েট করব, ঠিক আছে। তো অন দ্য বেনিফিট অফ দ্য হাইন্ডসাইট আমরা এই ব্যাপারটা আমি ব্রেকডাউন করে দিই, ঠিক আছে। সো এটা ছিল আমাদের লাস্ট লোয়ার টাইম ফ্রেমে, এটা ছিল আমাদের লাস্ট লো, ঠিক আছে। এটা ছিল আমাদের লাস্ট লো, আর এটা হচ্ছে যে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট পয়েন্ট লোয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করার পর মার্কেট কী করছে এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, ধরতে পারেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, যেটা মার্কেট আগে ইন্ডিকেট করছে। প্লাস এটা হচ্ছে যে একটা বিপিআর, ঠিক আছে। এটা এখান থেকে এখানে এটা একটা বিপিআর মার্কেট ক্লিয়ারলি দেখতে পারতেছেন। আমি অ্যাজ আই এক্সপ্লেইন অলরেডি মার্কেট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এনি কাইন্ড অফ পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেটা হচ্ছে ভিতরে রেঞ্জের ইনএফিসিয়েন্সি হচ্ছে যে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, যা মার্কেট ফিউচার মেডিকেট করে এফিসিয়েন্সি ফিল আপ করার জন্য, ঠিক আছে। আর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হচ্ছে যে রেসপেক্টিং ইটস টাইম ফ্রেম, এনি টাইম ফ্রেমের হাই অর লো। এক্সট্রিম লেভেলের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি হচ্ছে লাই করে হায়ার টাইম ফ্রেমে, যেরকম 1 উইক, ডেইলি, 4 আওয়ার। আর যা মিড টার্ম লিকুইডিটিগুলো লাই করে 15 মিনিট, 1 আওয়ার, এরকম টাইম ফ্রেমে হাই অ্যান্ড লোতে মিড টার্ম লেভেলের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিগুলো লে করা থাকে, ঠিক আছে। তো রেসপেক্টিং ইটস টাইম ফ্রেম, জাস্ট বিকজ আমরা স্ক্যাল্পার, আই মিন ইন্টারডে ট্রেডার অর এনি টাইম ট্রেডার, যেটা উইদিন এ ডে ট্রেড করে থাকি, 3 মিনিট 5 মিনিট ইজ ইনাফ ফর আস, ঠিক আছে। তো এটা ছিল আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। মাথায় রাখবেন মার্কেট এই মুভের মাধ্যমে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে। তো অ্যাজ এ সেড এক্সটার্নাল যেহেতু সুইপ করছে, তারপর এখন কোথায় যাওয়ার কথা? ইন্টারনাল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বিপিআর অর ফেয়ার ভ্যালু গ্যাপ, এনি কাইন্ড অফ পয়েন্ট অফ ইন্টারেস্ট আপনারা যেটা পারেন ওটা ধরতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এটা আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ক্লিয়ারলি দেখতে পারতেছেন। মার্কেট সুন্দরভাবে এটা মেডিকেট করছে, ঠিক আছে। মেডিকেট করার পর তার মানে কি ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিটা মার্কেট ফিল আপ করছে। তো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি এখন কোথায় যাবে? যারা বলতে পারতেছেন যে এটা এখন মার্কেট এক্সটার্নাল রেঞ্জ, তারা ঠিক বলছেন, ঠিক আছে। এটা ছিল আমাদের এক্সটার্নাল রেঞ্জ, মার্কেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা সুইপ করছে, ঠিক আছে। তো মার্কেট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা সুইপ করার পর এখন কোথায় মেডিকেট করছে মার্কেট? এখানেও বলতে পারেন যে ইন্টারনাল মেডিকেট করছে, মেডিকেট করছে। এই ছোট্ট প্রাইস রেঞ্জটাও আমি ব্রেকডাউন করি। এক্সটার্নাল সুইপ না কোথায়? ইন্টারনাল, ঠিক আছে। ইন্টারনালের পর কোথায়? এক্সটার্নাল, ঠিক আছে। তো এটা জাস্ট একটা ছোট ট্রেড, এটা ছোট্ট একটা মার্কেট, এর জন্য আমি এটার কথা বাদই দিলাম। তো মার্কেট এক্সটার্নাল এই পুরো রেঞ্জটাই আপনারা ধরে নেন যে এক্সটার্নাল সুইপ করছে, ঠিক আছে। সুইপ করার পর এখন যে বলছি এক্সটার্নাল পর কোথায়? ইন্টারনাল, ঠিক আছে। এটা ছিল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট ইন্টারনালটা রেসপেক্ট করে আবার এক্সটার্নাল রেঞ্জটা সুইপ করছে, ঠিক আছে। এখন আপনারা হয়তো বা আমার সাথে ডিবেট লাগতে পারেন, বা আমার কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন যে ভাই উপরে অত একটা
ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটাও তো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, তাহলে এখানে মার্কেট আসে নাই কেন? ঠিক আছে, এটা আপনাদের যারা যদি মাইন্ডে একটা প্রশ্ন থাকে এরকম, তাহলে আপনারা অনেক সুন্দর একটা প্রশ্ন, যদিও আমি এটার ক্লিয়ার একটা আনসার দিব। ফিবোনাচি, অ্যাজ আই সেড ইন মাই প্রিভিয়াস ভিডিও, ঠিক আছে, ফিবোনাচি এই হাই থেকে এই লো, ঠিক আছে। মোস্ট রিসেন্ট পয়েন্ট অফ ইন্টারেস্টটা কোনটা? এটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে। মোস্ট রিসেন্ট প্রাইস রেঞ্জটা এই 50% উপরে ছিল অর্ডার ব্লক, ঠিক আছে। তো আর 5 মিনিটে হয়তো গেলে হয়তো এটা পিপিআর হয়ে যেত, বা 15 মিনিটে গেলে পিপিআর হয়ে যেত, যে এটা চ্যাপ্টারটা আলাদা, ঠিক আছে। এখানে আপনাদের মার্কেট রিড করার আর্টটা মাথায় রেখে আর ট্রেড করতে হবে, ঠিক আছে। আপনারা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখে যে এক ডিসিশনে যে অটুট হয়ে থাকবেন, আমার প্রায় ভিডিওতে আমি বলছিলাম যে এরকমটা করা যাবে না, ঠিক আছে। আপনারা মার্কেট দেখার সাথে সাথে আপনার ডিসিশন নেবেন বা মার্কেট রিড করবেন অ্যান্ড দেখবেন যে মার্কেট কি করতেছে এখন, আদৌ কি আমার এই ফেয়ার ভ্যালু গ্যাপে যাওয়ার কোনো রিজনস আছে কিনা, ঠিক আছে। মার্কেট স্ট্রং একটা বেয়ার মুভ ছিল 50%, এই পুরো প্রাইস রেঞ্জের 50%-এর উপরে কি অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটা মিটিগেট করছে। এই বেয়ারিশ মুভ এর আগে লাস্ট বুলিশ মুভ, এটা এই অর্ডার ব্লকটা মিটিগেট করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। অ্যান্ড ইন্টারনাল রেঞ্জের লিকুইডিটির পর যারা আগে থেকে ভাবছেন যে এক্সটার্নালি যাবে, ইয়েস, অন দ্য বেনিফিট অফ দ্য হাইন্ডসাইড মার্কেট দেখতে পারতেছেন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা সুইপ করছে, ঠিক আছে। তো এক্সটার্নাল রেঞ্জের পর মার্কেট কি করবে? ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এটা ছিল আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এখানে মার্কেট মাল্টিপল এন্ট্রি এর সুযোগ দিয়েছিল, বারবার এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট কইরা রেসপেক্ট করতেছিল, ঠিক আছে। ইন্টারনাল লিকুইডিটির ভিতরেও লিকুইডিটি সুইপ করছে, ঠিক আছে। এই লিকুইডিটিগুলো যে ছিল, ঠিক আছে, এই লিকুইডিটিগুলো মার্কেট সুইপ করছে এই মুভমেন্টের মাধ্যমে। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, মার্কেট এই লিকুইডিটি সুইপ করছে তো কি হয়েছে? এক্সট্রিম ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির ভিতরেই মার্কেটটা ছিল, জাস্ট একটা উইকটি ছিল এখানে। কিন্তু অ্যাজ আইসিটি লার্নার্স টিচেস আপনাদের আপনারা যখন ফেয়ার ভ্যালু গ্যাপের এন্ট্রি নেবেন, তাহলে আপনাদের স্টপ লসটা কোথায় থাকবে? ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেলের নিচে অর উপরে, ঠিক আছে। আপনার এন্ট্রি এখান থেকে যে কোনো জায়গায় হতে পারতো। এই এই হাইয়ের উপরে আপনাদের স্টপ লস, অর আমি পার্সোনাল এই হাইয়ের উপরে রাখতাম, ঠিক আছে। আর টার্গেটটা ইররিলেভেন্ট, আপনারা যে কোনো একটা কিছু টার্গেট করতে পারতেন, ঠিক আছে। সো আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন মার্কেট এই লো টাইম ফ্রেম, 1 মিনিট টাইম ফ্রেমের সম্ভবত আর 3 মিনিট টাইম ফ্রেমেরও মার্কেট লিকুইডিটিগুলো সুইপ করার পর ওভারঅল কিন্তু এই লিকুইডিটির ভিতরেই ছিল ইন্টারনাল। তারপর মার্কেট আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন এই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা সুইপ করছে। সো সুইপ করার পর দেখেন কত এখানে সম্ভবত কি ক্লিয়ারলি একটা নিউজ ছিল এই টাইমে 8:30, ইউজুয়ালি আমাদের নিউজের টাইমে নিউজ করছে মার্কেট বেয়ারিশ মুভ দিচ্ছে, ঠিক আছে। তো এই প্রাইস রেঞ্জটা আমি প্রত্যেকটা দিন, আপনারা যদি এই জিনিসটা একটু ভালোভাবে ফোকাস করে আপনারা দেখেন, মার্কেটটা প্রত্যেকটা দিন প্রতিনিয়ত মার্কেট রেসপেক্টিং ইটস টাইম ফ্রেম, প্রত্যেকটা টাইম ফ্রেম এটা করে থাকে, ঠিক আছে। আর যারা এই পর্যন্ত আসছেন মনোযোগ দিয়ে, আপনাদেরকে একটা বোনাস পয়েন্ট দিয়ে দিই ভিডিওটা শেষ করার আগে। আপনারা যদি এই ইন্টারনাল টু এক্সটার্নাল টু ইন্টারনাল এই জিনিসটা যদি ভালোভাবে বুঝে থাকেন বা বুঝতে পারেন, আপনার মাথায় যদি ভালোভাবে গেঁথে দিতে পারেন যে মার্কেট এই দুইটা ছাড়া আর কিছু সিক করে না, ইন্টারনাল টু এক্সটার্নাল টু ইন্টারনাল, তাহলে আপনাদের প্রত্যেকটা দিনের বায়াসটা চুজ করতে ইজি হবে, ঠিক আছে। কারণ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু সিলেক্ট ইউর বায়াস। সো এই ছিল আমার আজকের ভিডিও। শেষ করার আগে একটা স্যাড নিউজ দিয়ে চাই আমার মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে, যেটা আমি কিছুদিন আগে অ্যানাউন্স করছিলাম। কিছু ভাই আমাকে ফিডব্যাক দিছিল এরকম যে ভাই, ভালো কিছু করতে যেয়ে যেন নিজের ক্ষতি না করি। আসলে ভাই, আমি আমার ভিডিওতে আগে হয়তো বলছিলাম যে আমি এখানে লং টাইমের জন্য আসছি, শর্ট টার্মের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসি নাই। তো আমি কখনো চাই না যে ইন দ্য লং টার্ম
আমার রেপুটেশনে কোনো দাগ থাকুক। প্লাস আমার পার্সোনালি মনে হয়েছিল যে 20 জনের রেসপন্সিবিলিটিটা একটু বেশিই হয়ে যায়। এরকম হইতে পারে 20 জনকে পড়াতে যেয়ে আমার কোর্সের কোয়ালিটিটা আমার মন মতো ডেলিভার করতে পারবো না, ঘাটতি থেকে যাবে, যেটা আমি মোটেও চাই না। এই সকল কিছু আমি মাথায় রেখে রিঅ্যানাউন্স করতে চাইতেছি যে আনফর্চুনেটলি আমি মেন্টরশিপ প্রোগ্রাম এর সিট রিডিউস করতেছি, 20 জন থেকে আমি 10 জন করতেছি। আমার জন্য তাহলে এই ব্যাপারটা ভালো হয়, 10 জনকে নিয়ে আমি কোয়ালিটিফুল একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালাতে পারবো। জানি অনেকেই চাইছিলেন এনরোল করার জন্য, এখন আপনাদের অনেকটা চাপ ক্রিয়েট হবে, বাট আশা করি আপনারা আমার দিকটাও বুঝবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি এই ভিডিওতে কিছু শিখতে পারছেন। অ্যান্ড আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।